আগত জুন মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। কন্যা রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কতটা পজিটিভ বা নেগেটিভ আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আর এই মাসিক রাশিফলগুলো কিন্তু গ্রহের গোচর ফলের উপরে নির্ভর করে আলোচনা করা হয়। তাই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আর যারা কেটে কেটে দেখেন তারা অনেক কিছু মিস করে ফেলবেন। কারণ এখানে অনেক কিছু জানা বা বোঝার আছে। যারা ভাবছেন যে কন্যা রাশি নিয়ে আলোচনা করছে, তাহলে আমি একটু কেটে কেটে ভালোগুলো দেখেই বেরিয়ে যাই। কিন্তু তার মাঝে অনেক আলোচনা আছে, সেগুলো আপনি মিস করে যাচ্ছেন। এবং আপনার জানার অধিকার আছে যে এই মাসে গ্রহের অবস্থান কি বলছে। আপনার জন্মছক বা হস্তরেখায় সেই গ্রহগুলো কতটা আপনাকে সাপোর্ট করছে। কোনো দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা চলছে না তো? বা চললেও সেটা খারাপ ফল দিচ্ছে না তো? এগুলো অনেক কিছু বোঝার বা জানার আছে। আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে নেওয়ার প্রয়োজন আছে। কিন্তু আমরা সেগুলো ফলো করি না। আমাদের কথা হচ্ছে আমার রাশি আছে, বাস আমি সবকিছু পাবো। হ্যাঁ, কন্যা রাশির জন্য কিন্তু জুন মাস যথেষ্ট পজিটিভ, ভালো, এতে কোনো সন্দেহ নেই। এই যে পজিটিভ এবং ভালো কেন হলো সেটা তো আপনার জানার প্রয়োজন আছে, জানতে হবে। জানতে গেলে কি করতে হবে? শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে আসুন একটু বিস্তারিত দেখি যে এই অ্যা ১লা জুন থেকে ২৮শে জুন গ্রহের অবস্থান কি বলছে। দেখুন, প্রথমেই যদি আমি আসি তাহলে দেখব বৃষ রাশিতে ৪ শুভ গ্রহ কিন্তু অবস্থান করছে এবং সেখানে থেকে শুভ ফল অবশ্যই দেবে। দেবগুরু বৃহস্পতি, রবি, শুক্র ও বুধ। এরপর এই জায়গায় বা অর্থাৎ এই বৃষ রাশিতেই কিন্তু চতুর্গ্রহী রাজযোগ তৈরি করবে। আবার কন্যা রাশিতে কেতু কিন্তু বসে আছেন, সেখানেও কিন্তু একটা শুভ ফল দেবে। আর শনি তার কুম্ভ রাশিতেই আছেন। আর মীন রাশিতে ৩টে গ্রহ অবস্থান করছে। এই ৩টে গ্রহ কি কি? রাহু, চন্দ্র এবং মঙ্গল। সেখানেও ত্রিগ্রহী রাজযোগ তৈরি করছে। আবার দেখুন, বৃষ রাশিতে যে ৪টে গ্রহ আছে সেখানে আলাদা আলাদাভাবে বেশ কিছু রাজযোগ তৈরি হচ্ছে। লক্ষ্মীনারায়ণ রাজযোগ, ধনযোগ, ধনলক্ষ্মী রাজযোগ, বুধাদিত্য রাজযোগ এবং আপনার গুরু আদিত্য রাজযোগ। সেই রাজযোগগুলো কোনো না কোনো তো সফলতা দেবেই। আর সেই জায়গায় দাঁড়িয়ে এই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনের একটা পরিবর্তন অবশ্যই ঘটবে। কোন কোন দিক থেকে? আমি প্রথমেই যদি বলি, এই কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে তাহলে যথেষ্ট ভালো থাকছে, এ কথাটা বলতেই হয়। কারণ আর্থিক দিক থেকে ভালো থাকবে কেন? লক্ষ্মীনারায়ণ যোগ, ধনযোগ, এই যোগগুলো ধন সম্পদ দিয়ে থাকে। আর সেখানে দাঁড়িয়ে আর্থিক উন্নতি হবে কন্যা রাশির জাতক জাতিকাদের, এটাই স্বাভাবিক। আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী হবে, এটাই স্বাভাবিক। আর আপনাদের কি করতে হবে? এই গোটা মাস অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, চেষ্টা পরিশ্রম আপনার মধ্যে থাকতে হবে। এই সমস্ত কিছু থাকবে তো আজকের আলোচনা আপনার সাথে মিলবে। আর এইগুলো কিছু থাকবে না, আপনার সাথে কিন্তু আলোচনা মিলবে না। তাই ভালো করে বুঝতে হবে, ভালো করে জানতে হবে। আপনারা কি করছেন? আপনারা সঠিকভাবে না বুঝে শুনে অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। তাই এই যে কন্যা রাশির জাতক জাতিকাদের যে আর্থিক উন্নতি, এটা কিন্তু অবশ্যই থাকছে। আপনার ইনকাম প্রচুর বৃদ্ধি পাবে। আপনার চাকরির জায়গাতেও কিন্তু ভালো রেজাল্ট আসবে। আপনার পদোন্নতি হতে পারে, আপনার স্যালারি বৃদ্ধি পেতে পারে, আপনার কর্মের জায়গায় নানা রকম সমস্যা চলছিল মিটে যেতে পারে। যেভাবেই হোক না কেন, চাকরিতে একটা অগ্রগতি আপনার আসবে এবং বিজনেস ভালো চলবে। বসে যাওয়া বিজনেস নতুন করে শুরু হবে এবং আপনি মার্কেটে অনেক ঋণ ধার করে ফেলেছিলেন, ব্যবসাদার যারা আছেন তাদের ক্ষেত্রে বলছি, সেই জায়গা থেকেও আপনি উঠে দাঁড়াতে পারবেন। অর্থাৎ সমস্ত দিক থেকে কিন্তু আপনার এই জুন মাস যথেষ্ট পরিমাণে হেল্প করবে। তাই আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হবে এই কন্যা রাশির জাতক জাতিকারা। এতে কোনো রকম সন্দেহ কিন্তু নেই। এছাড়া যারা
চাকরির জন্য চেষ্টা করছেন, বহু কোনো রকম আপনার সুফল দেখতে পাচ্ছেন না, এই মাসে চেষ্টা করলে আপনি কিন্তু অবশ্যই চাকরির যে একটা যোগাযোগ সেটা আপনি পেয়ে যেতে পারেন। এবং বেকারত্ব যারা বোধ করছেন, বেকারদের জন্যই তো মূলত এগুলো দরকার, তাই বেকারত্ব কিন্তু দূর হবেই হবে। বা আপনি যদি মনে করেন যে না আমি অন্যের অধীনে কিছু করব না, আমি নিজে কিছু করব, আমি ব্যবসা করব, করতে পারেন, যথেষ্ট ভালো। এই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আমি বলব জুন মাস অত্যন্ত শুভ। এই জুন মাসে আপনি ব্যবসা করতে পারেন, চাকরির জন্য যোগাযোগ করতে পারেন, সেখান থেকে একটা ভালো রেজাল্ট আপনার আসতে পারে। এছাড়াও আপনার যে আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালীও হতে পারেন, কোনো না কোনো দিক থেকে আপনার হাতে হিউজ পরিমাণে অর্থও আসতে পারে। স্বাস্থ্য যদি বলি, যথেষ্ট ভালো থাকবে। স্বাস্থ্য নিয়ে কোনো রকম দুশ্চিন্তার কারণ কিন্তু নেই, যথেষ্ট পরিমাণে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তবে শরীরের যত্ন নিতে হবে, রিচ খাবার থেকে দূরে থাকতে হবে, এগুলো আপনাকে ফলো করতে হবে। এগুলো ফলো না করলে কিন্তু হবে না। এবার আপনার স্বাস্থ্য ভালো, আর্থিক উন্নতি, বেকারত্ব দূরে, এগুলো তো গেলই। বেশ কিছু জাতক জাতিকারা আছেন যাদের বয়স পেরিয়ে যাচ্ছে, ঠিকঠাক বিবাহ হচ্ছে না, সন্তান ঠিকঠাক আপনারা পাচ্ছেন না, সুপাত্র বা পাত্রী, তাদের ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু বিবাহ সম্পন্ন হতে পারে। আপনারা একটু অ্যালার্ট থাকুন। এই মাসে যদি যোগাযোগ করতে পারেন, জুন মাস, আপনাদের বিবাহ সম্পূর্ণ অবশ্যই হবে। আপনার মনের মতো পাত্র বা পাত্রীর সন্ধান আপনি অবশ্যই পাবেন। এরপরে বলবো দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কতটা থাকছে। দেখুন, দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট পজিটিভ থাকছে, ভালো থাকছে। স্বামী স্ত্রীর সঙ্গে একটা ভালো সম্পর্ক কিন্তু লক্ষ্য করা যাবে। তবে আদার্স যারা আছেন, মা বাবা ভাই বোন, তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে, সেই দিকটা অবশ্যই নজর রাখতে হবে। তবে স্বামী স্ত্রী এবং সন্তান, এই যে পার্সোনাল যে ফ্যামিলি, সেখানে সুখ শান্তি অবশ্যই থাকছে। শুধু একটু প্রবলেম আসতে পারে মা বাবা ভাই বোন এদের মধ্যে কিছুটা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সমস্যা তৈরি হতে পারে। এছাড়া সবই পজিটিভ, সবকিছুই ভালো থাকছে। শুধু এই দিকটা একটু আপনাকে এড়িয়ে চলতে হবে, তাহলে কিন্তু যথেষ্ট ভালো সময় আছে এই জুন মাস, সেটা কিন্তু বলা যেতেই পারে যথেষ্ট ভালো। এবার আসবো লাভ রিলেশন। লাভ রিলেশন কতটা ভালো ফল দেবে কন্যা রাশির জাতক জাতিকাদের, এবং লাভ রিলেশনে যারা আছেন তারা এই মাসে কতটা স্বাধীনতা ব্যবহার করতে পারবেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, এই মাস আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ এবং ভালো এবং শুভ। আপনারা চুটিয়ে প্রেম করুন, দূরে কোথাও ঘুরতে যান, বিবাহ পর্যন্ত নেবেন, আলোচনা সেরে ফেলতে পারেন, যথেষ্ট পজিটিভ এই জুন মাস। এই দিক থেকে আপনাদের জন্য কিন্তু একটা ভালো সময় বলা যেতেই পারে। তাই আপনাদের একটা কথাই বলবো যে আর দেরি না করে আপনারা যদি মনে হয় যে এই রিলেশনটা সারা জীবনের জন্য আমি বা আমরা পেতে চাইছি, তাহলে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন এই জুন মাসে। এই জুন মাসে যদি আপনি কোনো সিদ্ধান্ত নেন, সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। তাই আর দেরি না করে প্রস্তুত হয়ে থাকুন। আপনার বাড়িতে জানাবেন, বিবাহ পর্যন্ত নেবেন, অবশ্যই আপনার জন্য শুভ। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।